গত পর্বে আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছিলাম। এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ইউজার যে আমরা লগ ইন করছি এখানে এই ইনফরমেশন দিয়ে কীভাবে আমাদের ইউজার লগ ইন করতে পারে। সরি, এখানে রেজিস্ট্রেশন করছি, এই রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে আমরা এখানে লগ ইন কাজটা সম্পূর্ণ করব। এটা বোধহয় শেষে গেছে, হ্যাঁ শেষে আইছে। তো এই তথ্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইনের কাজ শেষ করব। এর জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে রাউট তৈরি করা, সেম যেটার মতোই হবে। লগ ইন, আর এখানে লগ ইন ফর্ম প্রসেস। তো এখন আমরা এই মেথডটা তৈরি করব। এখন if method login form, login delete, এটা আমাদের এরকম আসবে। লগ ইন, আর আমাদের স্টাইল শিট, একই স্টাইল শিট এখানে ইউজ করা হয়েছে। আর আমাদের এগুলো দরকার নাই এখন লোড করার, এখানে এগুলোর কোনো ব্যবহার বর্তমানে নাই। তো এইটা যদি হয়, এটা রাউট তৈরি করা হয়ে গেছে। আমাদের যে হেডার আছে, হেডার না, রেজিস্ট্রেশনের এখানে আমাদের রাউট লগ ইন এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা একটা রিফ্রেশ করি, তাহলে এখানে লগ ইনের ফর্ম দেখতে পাচ্ছি। তো এখন আমাদের লগ ইনের জন্য যে কোড লেখা প্রয়োজন সেটা লিখতে হবে। এটা পোস্ট ঠিক আছে, রিকোয়েস্ট প্রথম ভ্যালিডেটর, আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারি। আমাদের এখানে আছে ইমেইলের পাসওয়ার্ড, ইমেইল নেব, তারপরে এটা পাসওয়ার্ড, আচ্ছা, আর এটাও লাগবে। এটা আমাদের আপাতত লগইন সাকসেসফুল, এটা থাক। এখন আমাদের যে লগইনের ভিতরে ফর্ম আছে, ফর্মে আমাদের মেথড হবে পোস্ট, তারপরে এখানে অ্যাকশন অবশ্যই লগ ইনের অ্যাকশন হবে, রাউট লগ ইন। এখানে আমাদের লগ ইন নামে দুইটা রাউট আছে, কিন্তু এখানে মেথড হচ্ছে পোস্ট। সো এই পোস্ট, এই লগ ইনটা সে এই লিঙ্কটা সে এখানে নিয়ে নেবে, এখানে মেথড পোস্ট থাকার কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের CSRF, এরপরে আমাদের একইভাবে বাটন সাবমিট,
ইন, আর যে ক্লাস আছে এটা আমাদের নিতে হবে। এটা প্রয়োজন নাই। তাহলে এখন ওদের রিলোড দেই। ক্লিক করি। ও সরি, আমাদের এখানে তো এখনো এরর মেসেজ কল করিনি, এই জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, এখন যদি আবার রিলোড দিই, সরি লগ ইন ক্লিক করি, ইমেল ফিল্ড রিকোয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ড রিকোয়ার্ড। তো এখন এখানে আমরা তো এখানে যে রিমেম্বার মি আছে এর একটা নেম দিতে হবে। এটার নেম অবশ্যই রিমেম্বার দিতে হবে। আচ্ছা, তারপরে ফ্রন্ট কন্ট্রোলারে রিমেম্বার রিকোয়েস্ট, সরি ভেরিয়েবল রিকোয়েস্ট হ্যাজ রিমেম্বার। যদি রিমেম্বার থাকে ঠিক আছে, তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর না থাকলে এটা ফলস রিটার্ন করবে। আচ্ছা, তারপর এখানে আমাদের আসবে এখন auth attempt, অর্থাৎ auth attempt। এখানে অবশ্যই আমাদের ডাটাগুলো এর আকারে আসবে। যদি auth attempt এখানে আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিব, যদি এটা আমাদের ডাটাবেসের সাথে মিলে যায় তাহলে লগ ইন হয়ে যাবে, আর যদি না মিলে তাহলে আমরা এরর মেসেজ দেখাবো। ঠিক আছে, তো এরর মেসেজ যখন দেখাবো তখন আমাদের এটা প্রয়োজন নাই, এখানে ট্রাই ব্লক প্রয়োজন নাই। এখানে আমাদের শুধু সেট এরর মেসেজ, আমরা এখানে দিব does not match with our database। ঠিক আছে, তো এখানে আমরা দেওয়ার জন্য আমরা লিখবো যে রিকোয়েস্ট ইনপুট ইমেইল। আমাদের এখানে নেম দেওয়া হয়নি এখন, ইমেইল আর পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড। পাসওয়ার্ড আচ্ছা, রিকোয়েস্ট ইমেইল, এরপরে এটা হবে কমা রিকোয়েস্ট ইনপুট পাসওয়ার্ড। জাস্ট ইনপুট করি, সরি পাসওয়ার্ড। ঠিক আছে, তারপরে এটা এখানে শেষ, কমা দিয়ে আমাদের রিমেম্বার আসবে। রিমেম্বার যদি যদি পর্যন্ত আসে তখন আমরা এখানে জাস্ট এমন কিছু করে না, আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডে পাঠিয়ে দেবো। ড্যাশবোর্ড আমাদের তৈরি হয়নি এখনো, আমরা এখানে আপাতত লগড ইন এটা লিখে দিই। ঠিক আছে, এটা আমাদের দেখি কাজ করে কিনা।
আর যখন আমরা লগ ইন করবো তখন এই যে আমাদের রিমেম্বার টোকেন আছে, এটা আমাদের ফিল আপ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি আমাদের লগ ইনের জন্য ইমেল ছিল john@gmail.com, john@gmail.com, পাসওয়ার্ড দেখি সব কিছু ঠিক মতো কাজ করে কিনা। পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, সো এটা আমরা একটু ভুলে গেছে আমাদের এখানে। যদি আপনি পেজ সোর্সে যান তো আমরা এখানে দেখবো যে আমাদের ওই যে নেম অ্যাড করছি এটা এখনো, এটা পরবর্তীতে অ্যাড হয়েছে কিন্তু আগে ওটা অ্যাড ছিল না। ঠিক আছে, তো আমরা এটা তার আগে আটটা রিলোড দিই আমরা। আচ্ছা, অ্যাডমিন রিমেম্বার মি, লগ ইন, কলাম নট ফাউন্ড, 0 স্কুল ফর্ম 0।